হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 13, দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ। রাইটার হচ্ছে জেন জিওনো। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে আমি ইউনিট 1-এর বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের একটু দেখার সুযোগ করে দাও, আর একটা লাইক দেবে। দেখো রাইটার সম্বন্ধে আমি একটু পড়ছি। জিন জিওনো 1895-1970 was a French author who wrote works of fiction mostly set in the province region of France. His most noted works are The Horseman on the Road, Two Riders of the Stormets. The present text is adapted from his famous work of the same name, which has been translated into English by Peter Doyle. দেখো তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। About 40 years ago I went on a long hike. Hike মানে হচ্ছে দীর্ঘ পথ হাঁটা। Through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate মানে প্রবেশ করা, into province মানে হচ্ছে দক্ষিণ পূর্ব ফ্রান্সের একটি পূর্বতন প্রদেশ। প্রায় 40 বছর আগে আমি পাহাড়ের মধ্যে দিয়ে একটা দীর্ঘ পদযাত্রায় গিয়েছিলাম, যা পর্যটকদের কাছে একদম অজানা। এই পাহাড়গুলো ছিল সেই খুব প্রাচীন অঞ্চলে যেখানে আল্পস প্রদেশের ভেতরে প্রবেশ করেছে। ইট কনসিস্ট অফ ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস। অঞ্চলটি অনুর্বর এবং একঘেয়ে জমিতে ভরা ছিল। নাথিং গিরো দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। বুনো ল্যাভেন্ডার ছাড়া সেখানে আর কিছুই গজাতো না। তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। দেখো, I was crossing this country at its widest part, and after walking for 3 days I found myself in the most complete desolation. মানে হচ্ছে একাকিত্ব। আমি এই দেশটাকে অতিক্রম করছিলাম তার সব থেকে শেষ অংশটা দিয়ে, এবং 3 দিন ধরে হাঁটার পর আমি নিজেকে আবিষ্কার করলাম একদম পরিপূর্ণ নির্জনতার মধ্যে। I was camped next to an abandoned village. আমি একটা পরিত্যক্ত গ্রামের পাশে তাঁবু খাটিয়েছিলাম। I had used the last of my water the day before and I needed to find more. These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. আমার সংগ্রহে জলের শেষটুকু আমি আগের দিন ব্যবহার করে ফেলেছিলাম এবং আমার আরও জলের দরকার ছিল। গ্রামটার ভাঙাচোরা ঘরবাড়িগুলো দেখে আমার মনে হলো যে এক সময়ে সেখানে নিশ্চয়ই একটা ঝর্ণা বা কুয়ো ছিল। There was indeed a spring but it was dry. ঝর্ণা একটা সত্যি সেখানে ছিল, কিন্তু সেটা ছিল শুকনো। All life had disappeared. প্রাণের কোনো লক্ষণই ছিল না সেখানে। It was a beautiful June day with plenty of sun, but on these leaderless lands, high up in the sky, the wind whistled continually. সেটা ছিল রোদে ভরা জুন মাসের একটা সুন্দর দিন, কিন্তু এই আশ্রয়হীন দেশের শূন্যে অনেক উঁচুতে বাতাস একনাগাড়ে শীষ দেওয়ার মতো শব্দ করে যাচ্ছিল। Its sound was like that of a wild beast disturbed during its meal. এর আওয়াজটা ছিল একটা বন্য জন্তুর আওয়াজের মতো
যাকে তার খাওয়ার সময় যেন বিরক্ত করা হয়েছে। I had to move my camp. আমাকে আমার তাঁবুটা অন্য জায়গায় সরাতে হলো। After 5 hours of walking. 5 ঘন্টা হাঁটার পর I still had not found water and nothing gave me hope of finding any. আমি তখনও জলের সন্ধান পেলাম না। 5 ঘন্টা হাঁটার পরেও আমি তখনও জলের সন্ধান পেলাম না, আর আমাকে কোনো কিছু পাওয়ার কোনো আশা জোগাতে পারল না। এটাই ছিল ইউনিট 1-এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করো, বন্ধুদের দেখার সুযোগ করে দিও, আর একটা লাইক দেবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।